নমস্কার বন্ধুরা, আমি ময়ূরী আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আগের ভিডিওয় শেয়ার করেছিলাম গাডরাসিনী পাহাড়। ওই পাহাড় ভিজিট করার পর আমরা আর কোথায় গেলাম সেইটি এই ভিডিওতে শেয়ার করব। আমরা আমাদের ফার্স্ট লোকেশন এই যে খান্দারানী লেকে পৌঁছে গেছি। এই স্থানটি হলো খান্দালীয় পাহাড়ের পাদদেশের একটি গ্রাম। চারপাশে পাহাড় দ্বারা ঘেরা ও পাহাড়ের পাদদেশেই রয়েছে ঘন জঙ্গল, আর ঠিক তার মাঝখানে বড় অঞ্চল জুড়ে রয়েছে এই লেক। এই লেকের একটি উঁচু স্থানে অজস্র পাখি, দূর থেকে দেখে যেন প্রাণ জুড়িয়ে গেল। এই লেকের প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করার মতো নয়। চারিদিকে পাহাড় আর বনবনানী, সবুজের সমারোহ, সাথে যোগদান করছে অসংখ্য পাখির ডাক। সত্যি মনের মধ্যে এক অন্যরকম শান্তি। আর এই লেকের উপরেই একটি ছোট্ট ব্রিজ আছে, আমরা এখন ওই ব্রিজের উপরেই যাচ্ছি। ওইখান থেকে ভিউটি জাস্ট অসাধারণ। শহরের কোলাহল থেকে বেরিয়ে সকলেই একবার এই প্রকৃতির স্বাদ গ্রহণ করতে আসতে পারেন খান্দারানী লেকে। খুব সুন্দর একটি জায়গা। খান্দারানী লেকের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আমরা সবুজে ঘেরা রাস্তায় পাড়ি দিয়ে চললাম নেক্সট লোকেশনটি ছিল লালজল পাহাড়, যা আমাদের ছোটবেলার ইতিহাস বইয়ে পড়া আদিম মানুষের কথা মনে করিয়ে দেয়। বাড়ির সামনাসামনি ঝাড়গ্রাম বেলপাহাড়িতে প্রাচীন সভ্যতার যে এত সুন্দর একটি নিদর্শন বর্তমান, তা এখানে না এলে জানতাম না। এই যে আমার ভাগ্নে, ওর খুব ইন্টারেস্ট যে আদিম মানুষের গুহা দেখবে, তাই ওর হাত ধরে উপরের দিকে উঠে চললাম। একটু উপরে উঠে একটি সুন্দর মন্দির দেখতে পেলাম। এটি বাসন্তী মন্দির। আমরা যখন যাই তালা বন্ধ ছিল। এই মন্দিরটি পেরিয়ে গেলেই উপরে গুহাটি অবস্থিত, কিন্তু এই গুহায় যাওয়ার রাস্তাটি একটু খারাপ, একটু খাড়া ঢালযুক্ত। সকলে মিলে উপরের দিকে উঠে চলেছি ওই গুহাটি দেখার জন্য। বাচ্চাদের নিয়ে ওপরের দিকে ওঠা একটু রিস্কি, তাও ওদের ইচ্ছে আদিম মানুষের গুহা দেখবে, তাই ওদেরকে নিয়ে সকলে মিলে সাবধানেই উপরের দিকে উঠে চললাম। দেখতে দেখতে আমরা উপরের দিকে চলে এসেছি। আর একটু। ওপরে উঠেই দেখতে পেলাম একটি সুড়ঙ্গের মতো পথ। গুহার মুখটি একটু ছোট।
এই পাহাড়টি ঘুরে দেখার পর আমরা চললাম বাঁকুড়ার ঝিলিমিলির একটি রিসর্টে। এটি রিসর্টের এন্ট্রান্স। চলুন আপনাদেরকে রিসর্টটা ঘুরে দেখাই। রিসর্টটা ঢুকতেই এরকম সাইডে অনেকগুলি ঘর আছে, যে ঘরগুলির দেওয়ালে অসাধারণ সব আঁকা, যেগুলির সামনে ফটো তুলতে খুব বেশ ভালোই লাগছিল। তারপর আমরা ক্রমশ ভিতরের দিকে এগিয়ে চলছিলাম। এই রিসর্টের ভেতরে বেশ কয়েকটি ট্রি হাউস বানানো, যে ট্রি হাউসগুলি দেখতে তো খুবই সুন্দর। আর এই রিসর্টগুলির মধ্যে স্টে করলে এক অন্যরকম অভিজ্ঞতা হবে। আপনারা শহরের কোলাহল থেকে একটু মুক্ত হয়ে এখানে এসে স্টে করতে পারেন। খুব সুন্দর অভিজ্ঞতা হবে আপনাদের। এই রিসর্টটির ভেতরে একটি চিলড্রেন পার্কের মতনও আছে, বাচ্চারা এসে খেলাধুলাও করতে পারে, বেশ সুন্দর আর কি। আর চারিপাশের পরিবেশ তো বলে বোঝানোর মতো নয়, অসাধারণ। এই রিসর্টটি বেশ ফুল গাছ দিয়ে সাজানো গোছানো, অ্যাম্বিয়েন্স জাস্ট অসাধারণ। এই রিসর্টে একবার এসে আপনারা সকলেই ভিজিট করে যেতে পারেন। এখানে বাচ্চাদের সাথে আমিও একটু বেশ মজা করে নিলাম আর কি। আর ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের সাথে থাকুন।